প্রায় 5 দশক পর মানুষের চাঁদ অভিযানে নতুন অধ্যায় শুরু করেছে নাসা। 10 দিনের যাত্রায় চাঁদের কাছাকাছি পৌঁছানোর লক্ষ্য নিয়ে নাসার আর্টেমিস-2 মিশনের মহাকাশযান ওরিয়ন যাত্রা শুরু করেছে। এতে অংশ নিয়েছেন 4 নভোচারী, কমান্ডার রিড ওয়াইজম্যান, পাইলট ভিক্টর গ্লোভার, মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ এবং জেরেমি হ্যানসেন। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত নাসা-এর কেনেডি স্পেস সেন্টার থেকে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায়, বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হয়। সাংবাদিকদের জানানো হয়, ক্রু সদস্যরা নিরাপদ, স্থিতিশীল এবং ভীষণভাবে উচ্ছ্বসিত। মিশনের কমান্ডার রিড ওয়াইজম্যান একজন সাবেক মার্কিন নৌবাহিনীর পাইলট ও টেস্ট পাইলট। তিনি 2014 সালে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে টানা 165 দিন অবস্থান করেন। পাইলট ভিক্টর গ্লোভার 2020 সালের নভেম্বর থেকে 2021 সালের মে পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং স্পেস এক্সের ক্রু 1 মিশনের পাইলট ছিলেন। চাঁদের অভিযানে অংশ নেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ নভোচারী হিসেবে ইতিহাস গড়ছেন তিনি। মিশন স্পেশালিস্ট ক্রিস্টিনা কোচ একটানা 328 দিন মহাকাশে থেকে নারীদের মধ্যে দীর্ঘতম মহাকাশ যাত্রার রেকর্ড গড়েছেন। এই অভিযানের মাধ্যমে তিনি চাঁদের চারপাশে ভ্রমণকারী বিশ্বের প্রথম নারী হতে চলেছেন। অপর মিশন স্পেশালিস্ট জেরেমি হ্যানসেন হবেন চাঁদগামী প্রথম কানাডীয় নভোচারী। অভিযানের সময় তারা চাঁদের সেই অংশের কাছ দিয়ে উড়বেন যা পৃথিবী থেকে দেখা যায় না, চন্দ্রপৃষ্ঠ থেকে প্রায় 6400 মাইল দূরত্বে। সেখানে প্রায় 3 ঘন্টা অবস্থান করে ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য পর্যবেক্ষণ ও ছবি ধারণ করবেন তারা। চলতি বছরের 31 মার্চ পর্যন্ত বিশ্বে প্রায় 650 জন মানুষ মহাকাশে গেছেন। তাদের মধ্যে মাত্র 24 জন চাঁদের কাছাকাছি পৌঁছাতে পেরেছেন। আর এই 24 জনের মধ্যে 12 জন সরাসরি চাঁদের বুকে অবতরণ করেছেন।